দাঁড়িয়ে আছি ইসকন টেম্পলের সামনে। আজ 26শে অগস্ট সোমবার। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। বিশাখাপত্তনমও সেখানে ব্যতিক্রমী নয়। তাই আমি এখন চললাম সেই জন্মাষ্টমী সেলিব্রেশনেরই সাক্ষী হতে। বিশাখাপত্তনমে বেশ কিছু জায়গায় জন্মাষ্টমী পালিত হয়, কিন্তু মূলত প্রতি বছরই আমি যাই বিশাখাপত্তনম সাগরনগরের ইসকন টেম্পলে। এখানে বেশ কিছু মন্দির আছে যেখানে বেশ ঘটা করে পালিত হয় জন্মাষ্টমী। ইনফ্যাক্ট জন্মাষ্টমীতে যে দই হান্ডি ভাঙার প্রথা, এইটা কিন্তু প্রায় গলিতে গলিতে সব পাড়াতেই সেলিব্রেশন হয়ে থাকে। আমি অবশ্য সময়ের অভাবে সে সমস্ত কোনো রকম কোনো সেলিব্রেশনে জয়েন করতে পারিনি। এই যে দেখছেন না, এই যে মন্দিরের মতো, এটা কিন্তু একটা প্যালেস, মানে এটা একটা ফাংশন হল। এখানেও কিন্তু খুব ভালো জন্মাষ্টমী সেলিব্রেশন হয়। সময় পেলে এই জায়গাতেও ঘুরে যাব। আজকে অফিসের কাজের ফাঁকে খানিকটা সময় বার করে বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনমের সাগরনগরের ইসকন টেম্পলের উদ্দেশ্যে। সেখানে গত 24 তারিখ থেকে চলছে জন্মাষ্টমীর উৎসব। আজ সকাল 4:30 থেকে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমীর উৎসব। তারপর সকাল 9টায় দর্শন আরতি, 9:30টায় অখণ্ড হরিনাম সংকীর্তন, আর আজ বিকেল 4টের সময় থেকে আছে ব্রেকিং অফ বাটার পট এবং তার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। জানেন, এই বাটার পটটা রাখা হয় অ্যাবাউট 30 ফিট হাইটে। সেইটা হিউম্যান চেনের মাধ্যমে ব্রেক করতে হবে। এটাই হলো চ্যালেঞ্জ। চলুন এই সব কিছুই আপনাদেরকে দেখাবো আজকের এই ব্লগে। আজ এখন ঘড়িতে 3:20। দুপুরের এই মেঘলা আকাশে বৃষ্টি না হলেও গরম কিন্তু সেরকম নেই। ছোটবেলা শুনেছি জন্মাষ্টমীর দিন সাধারণত বৃষ্টি হয়, কিন্তু আজ এখন বৃষ্টি না হলেও গতকাল রাত কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। আজ সকালবেলা অবশ্য টিপ টিপ করে সামান্য বৃষ্টিপাত হয়েছিল বিশাখাপত্তনমে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সকল আধ্যাত্মিক এবং ভৌতিক জগতের উৎস, সব কিছু আমার কাছ থেকেই উদ্ভূত হয়। ভগবদ গীতা শ্লোক নাম্বার 10.8। কে জানে, ভগবানের হয়তো সেটাই ইচ্ছে, আর তার ইচ্ছেতেই আমরা এখন কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই পৌঁছে যাচ্ছি সাগরনগর ইসকন টেম্পলে। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি সাগরনগর ইসকন টেম্পলে, আর কয়েকশো মিটার বাকি। ওই দেখুন বাঁদিকে ওই যে সাদা মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে সাগরনগর ইসকন টেম্পল। এখনো পুরোপুরি রেডি হয়নি, কাজ চলছে। এইটা হলো ইসকন টেম্পলের এন্ট্রান্স। এখন ঘড়িতে 3:35। আমি এখন দাঁড়িয়ে আছি ইসকন টেম্পলের সামনে। আমার পিছনেই হচ্ছে ইসকন টেম্পল। এখন আমি যাব ইসকন টেম্পলের ভেতরে। চলুন ইসকন টেম্পলের ভেতরে গিয়ে আমরা দেখি জন্মাষ্টমীতে আজকে এদের কি কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে। कितना करके? 20 रुपये एक। हाँ, और ये वाला 150। এখানে চপ্পল স্ট্যান্ড বানিয়েছে। চপ্পল স্ট্যান্ডে আমাদের শুটা জমা রেখে আমরা এগোলাম এখন মূল মন্দিরের দিকে ভগবানের দর্শনের জন্য। এখানে দর্শনের জন্য দুটো লাইন আছে। দাঁড়ান, আগে একটু কপালে ভালো করে তিলকটা লাগিয়ে তারপরে বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দুই ধরনের লাইনের মধ্যে একটা হলো ক্যাজুয়াল দর্শন, আর একটা হলো যারা 108 বার কৃষ্ণ নাম জপ করে 108টা এরকম ধাপ পেরিয়ে মূল মন্দিরে পৌঁছবেন। আমি অবশ্য নাম জপের মাধ্যমে দ্বিতীয় লাইনের মাধ্যমে এগোচ্ছি। হ্যাঁ, 108 ধাপ পেরিয়ে এখন আমরা মূল মন্দিরের প্রবেশদ্বারে। এখানে এখন ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে চলছে ভগবানের উপাসনা। ডান দিকে এটা তুলসী গাছ, সবাই প্রণাম করছে, আমিও করে নিলাম। চলুন এবার আমরা ভগবানের দর্শন করি। দেখুন কি অসাধারণ ফুলসজ্জায় সজ্জিত হয়েছে
ভগবানের এই মূর্তি। সব পেয়েছি, এবার একটু প্রসাদ খাওয়া যাবে। সব খাওয়া হয়ে গেল, এবার সামনের দিকে যাব। ঠিক এইখানে সামনে আরেকটু এগিয়ে গেলে ডান দিকে এখানে ইয়ে হয়, দই হান্ডি ওই ভাঙার এটা হয়, এখানে উৎসবটা এখানে হয়। টাইম তো ছিল বিকেল 4টের সময়, এখনও তো দেখছি না কোনো লোক এখানে। এই যে এইখানে হয়, এখনও লোকজন আসেনি। সামনেই আছে গোশালা, গোশালার পাশে এখানেই হয় দই হান্ডি। এই যে এইখানটা এখনও পর্যন্ত লোকজন আসেনি আর কি। টাইম যদিও 4টের সময় ছিল, তবে খুব সম্ভবত 4:30 5টার আগে স্টার্ট হবে না। এবছর আর দই হান্ডি ভাঙাটা দেখা গেল না। এটা বেশ সুন্দর হয়, কিন্তু এখনও কেউ আসেনি। চলুন এবার ভেতরে গিয়ে দেখে আসি আর কি ধরনের প্রোগ্রাম এখানে হচ্ছে। ভেতরে ওই সমস্ত বাচ্চাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এসবগুলো হয় আর কি। এবছর একটু তাড়াতাড়ি এসে গেছি আর কি, তাই জন্য এখানকার ফাংশনটা এখনো শুরু হয়নি আর কি। বিকেল এখন 4:15 হলো, এখানকার দর্শন শেষ হয়ে গেল। এখান থেকে আর একটা জায়গায় যাবো, চলুন সেখানেও খুব সুন্দর পুজো হয়, সেটাও দেখাবো আপনাদের। সেই জায়গাটার নাম হচ্ছে গোদারাজু প্যালেস। তবে একদিকে ভালো হয়েছে, আমরা বিকেলবেলা যে ভিড়টা হয় সেই ভিড়টা অ্যাপয়েন্ট করতে পেরেছি আর কি। ইস্কন টেম্পলের দর্শনের পর আমরা এখন ফেরার পথে কয়েক কিলোমিটার যাওয়ার পরেই পড়বে গোদারাজু ফাংশন হল বা কনভেনশন সেন্টার। সামনের দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে না? দূরে ওই যে পাহাড়টা দেখছেন, ওটা গিয়ে সমুদ্রের সঙ্গে মিশছে, আর তার পাশের থেকেই আমরা এগিয়ে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গোদারাজু কনভেনশন সেন্টার। সেখানে ইস্কনেরই যে অক্ষয় পাত্রা ফাউন্ডেশন আছে, তারা একটা জন্মাষ্টমী সেলিব্রেশন করে। ওরাও একটা মন্দির তৈরি করছে, তবে সেটা অন্য জায়গায়। এইটা হচ্ছে গোদারাজু কনভেনশন সেন্টার। এইখানে একটা পুজো হয়, মানে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এখানে একটা উৎসব হয়। এটাও খুব সুন্দর হয়, চলুন দেখি ওখানে গিয়ে। এখানেও ভালো ভিড় আছে, দেখেছেন? আনফর্চুনেটলি টেম্পল খুলবে বিকেল 5:30টার সময়। এখন ঘড়িতে সময় 5:45। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? আর আমাকে অফিসে গিয়ে অফিসে জয়েনও করতে হবে। আর কি করব, ফাইনালি ফেরত যেতেই হচ্ছে আর কি। দর্শন আর এখানে করা গেল না।